ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন আলোচনা করব। দেখো, ক্লাস 9-এর ভূগোল চ্যাপ্টার নম্বর 3 পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে তোমরা টিকা লিখবে অক্ষাংশ, অক্ষরেখা, মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মহাবৃত্ত, প্রমাণ সময়, স্থানীয় সময়, প্রতিপাদ্য স্থান, আন্তর্জাতিক তারিখ রেখা। এরপর এখান থেকে পার্থক্য করবে প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য। তারপর অক্ষরেখার বৈশিষ্ট্য বা গুরুত্ব করবে। পৃথিবীর বিভিন্ন তাপ বলয় সম্বন্ধে লেখো। পাঁচে একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে একই সময়ে দিন ও রাত হয় না কেন। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন। এটা কিন্তু ভালো প্রশ্ন। আন্তর্জাতিক তারিখরেখা 180 ডিগ্রি দ্রাঘিমাকে সর্বত্র অনুসরণ করেনি কেন। তারপর দেখো, আন্তর্জাতিক তারিখরেখায় বাঁকা হয় কেন। আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব লেখো। এরপর অঙ্ক পড়বে দুটা, একটা অঙ্ক আসবে দ্রাঘিমা রেখা নির্ণয় বা সময়, তারিখ বা বার নির্ণয় করতে হবে। এরপর 4 নম্বর অধ্যায় থেকে দেখো, এখান থেকে টিকা লিখবে মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, সমস্থিতি আলোড়ন, বেনিওফ অঞ্চল বা বেনিওফ জোন, ক্যালডেরা, ব্যবচ্ছিন্ন মালভূমি, ডেকান ট্র্যাপ, লোয়েস, মোনাডনক, ইনসেলভার্জ, হটস্পট, দ্য গ্রেট রিফ ভ্যালি। এরপর এখান থেকে পার্থক্য লিখবে মহীভাবক ও গিরিজনী আলোড়ন, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা। এরপর চলে যাই আমরা পরের পেজে। এখান থেকে পেডিমেন্ট ও বাজদাদা পর্বত বেষ্টিত ও বিচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য। আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে তা লেখো। তারপরের প্রশ্ন, মানব জীবনে সমভূমি গুরুত্ব আলোচনা করো। বঙ্গীল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন। তারপর প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা কি। তারপরে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন। 9 প্রশ্ন, প্রতিপাদ্য স্থান তত্ত্বের আলোকে বঙ্গীল পর্বতের উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো। চিত্রসহ 3 প্রকার মালভূমি ও সমভূমির বর্ণনা দাও। 11 থেকে চিত্রসহ স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো। 5 নম্বর অধ্যায় আবহবিকার থেকে, এখান থেকে টিকা লিখবে আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্চিত ক্ষয়, নগ্নীভবন, পর্যায়ন, যান্ত্রিক আবহবিকার, শল্কমোচন, জারণ, কার্বনেশন, তুহিন খণ্ডীকরণ, জৈব আবহবিকার, হিউমিফিকেশন আর সোলাম। এখান থেকে পার্থক্য করবে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার, এই পার্থক্যগুলো করবে। এরপর দেখো, শিলায় মরচা ধরে কেন। তারপর প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন। 5 মৃত্তিকা ক্ষয়ের কারণ কি, এটা ইম্পর্টেন্ট বটে। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আবহবিকারের প্রভাব আলোচনা করো। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের আবহবিকার চিত্রসহ বর্ণনা করো। এরপর চলে যাই আমরা পরের পেজে। এখান থেকে আমরা পশ্চিমবঙ্গ থেকে কি করব দেখো। পশ্চিমবঙ্গ থেকে সংজ্ঞা লিখব বা টিকা লিখব 3 বিঘা করিডর, বরেন্দ্রভূমি, খাদার ও ভাঙ্গার, বাগরি অঞ্চল, তাল অঞ্চল, তরাই ও ডুয়ার্স, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা বা লু, এগুলো করবে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত ও শুষ্কতম স্থান দুটি নাম লেখো। 3 ত্রাসের নদী কাকে বলা হয় এবং কেন বলা হয়। 4 দেখো, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো। 5 পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। 6 সুন্দরবন ও মালভূমি অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 7 ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 8 উত্তরবঙ্গে নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন। 9 দেখো, বৈশিষ্ট্য লেখো। সুন্দরবনের নদ নদী, মালভূমি অঞ্চলের নদ নদী, ল্যাটেরাইট মৃত্তিকা, সরলবর্গীয় অরণ্য, পশ্চিমবঙ্গের মালভূমির অধিকাংশ পূর্ববাহিনী নদী কেন। 11 দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতে ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল লেখো। এরপর দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। পশ্চিমবঙ্গে উত্তর পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো। আর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের একটি সাজেশন পত্র।
যদি এটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।